কয়েকটা দিন থেকে এতটা ব্যস্ত সময় পার করছি যে কি বলবো, যে ঠিকমতো ভিডিও আপলোড দেওয়া বা পেজের কোনো আপডেট দিতে পারছি না, ঠিকমতো পেজে অ্যাক্টিভও থাকতে পারছি না। ভিডিও আপলোড দিলেও সেটার কোনো ফিডব্যাক বা কোনো লাইক কমেন্ট দেখা বা কে কমেন্ট করলো সেটা রিপ্লাই দেওয়া সেটাও করতে পারছি না। তো তারপরেও ব্যস্ততার মাঝেও টুকিটাকি ভিডিও যদি একবার আপলোড করা হয়, পরবর্তীতে আর নেক্সট টাইম শিডিউল মেনটেন করে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। তো এই হলো অবস্থা। তো যাই হোক, ব্যস্ততা তো থাকবেই। শত ব্যস্ততার মাঝেও আমরা যারা ভিডিও মেকিং করি তাদেরকে তো টাইম মতো বা টাইম মেনটেন কোনো সময় করতে পারি না, তারপরেও আমরা টাইম মেনটেন করে দেওয়ার চেষ্টা করব, আর আমাদেরকে দিতেই হবে। তো এটাই হলো আমাদের, এখন যেহেতু আমরা কাজ হিসেবে মেনে নিয়েছি, আমাদেরকে করতেই হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি ফারজানা। তো কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। তো বোন এসেছিল, বোন চলেও গেল এবং ওকে বিদায় দিয়ে এসে আমার এতটা খারাপ লাগতেছিল। আমার মেয়েও বলতেছে আমার মিমিকে ছাড়া একদম ভালো লাগতেছে না। আমারও তো এসে বাসা ফাঁকা ফাঁকা লাগতেছে, আর একদমই কাজে মন বসতেছে না। এই তো কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম, তো বাসায় এসে একদমই ভালো লাগতেছে না, কেন জানি একদম ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, কোনো কাজেই মন বসতেছে না। তো আমাদের মেয়েদের জীবনটাই আসলে এরকম, কি আর করার। তো যাই হোক, ওকে বিদায় দিব জন্য সকাল থেকে খুব সকালে রান্নাবান্না কমপ্লিট করে ও কি নিয়ে যাবে খাবার, মাঝখানে দুপুরে তো ক্ষুধা লেগে যাবে, যার কারণে ট্রেনে ওকে খাবার দিয়ে দিলাম, তেহারি রান্না করে দিলাম। আর আমাদের জন্য রান্নাবান্না কমপ্লিট করে অর্ধেক কাজ কমপ্লিট করে বাকি কাজগুলো রেখে গিয়েছিলাম, যেহেতু আর সময় পাইনি। তো ওর হলো 12:45 ট্রেন ছিল। তো আমরা সেই জন্য তাড়াহুড়ো করে 11টার দিকেই বের হয়ে গিয়েছিলাম কুলাউড়ার উদ্দেশ্যে। তো আমাদের বাসা থেকে কুলাউড়ার ডিস্টেন্সটা প্রায় 1.5 ঘন্টা টাইম। তো সেখানে আমাদের টাইম মতো পৌঁছতে না পারলে তো ট্রেনটা মিস করবে, এই জন্য খুব তাড়াতাড়ি করে আমরা চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে একটা মজার কাহিনী হয়েছে, সেটা হলো ও যে ট্রেনের টিকিটটা কেটেছে যখন অনলাইনে, তো ওটা কেটেছিল 2 তারিখ দিনগত রাতে 1টার সময় যে ট্রেনটা আসবে উপবন, সে ট্রেনের টিকিট কেটেছিল। আমরা ভেবেছি 3 তারিখ দিন শেষে দিবাগত রাতে যে ট্রেনটা আসবে 1টার সময়, আমরা ভেবেছিলাম সেই ট্রেন। আর আমরা ভেবেছিলাম রাতের ট্রেন না, দুপুরের ট্রেন। তো এটা ভেবে আমরা কিন্তু গিয়েছি, ওখানে গিয়ে দেখি তো ট্রেনের টিকিট এক্সপায়ার হয়ে গেছে। তো কী আর করার, ওকে কোনোভাবে একটা ব্ল্যাকের টিকিট ম্যানেজ করে দিয়ে তারপরে আমরা ওকে উঠিয়ে তারপরে ওকে বিদায় দিয়ে চলে এলাম আমরা কুলাউড়ার নতুন একটা মানে চাওয়ালা রেস্টুরেন্টে। তো এখানে মেনত এটার নাম হলো চাওয়ালা, হলেও এখানে বিভিন্ন ধরনের চা, ফুচকা, বিভিন্ন ধরনের ফুচকা, তারপরে চুই ঝাল, হাঁসের মাংস চুই ঝাল, গরুর মাংসের চুই ঝাল, চালের আটার রুটি, এই ধরনের অনেক কিছুই পাওয়া যায়। তো আপনাদেরকে একটু পরে মেনু দেখিয়ে দিব। তো দেখুন, প্রথমে আমরা কিন্তু চলে আসার পর প্রথমে ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। অত্যন্ত সুন্দর, ছোটোখাটোভাবে তারা অ্যারেঞ্জ করেছে, কিন্তু নিজ উদ্যোগে অ্যারেঞ্জ করেছে, খুবই সুন্দর। এই দেখেন সোফা দুটো কিন্তু ড্রাম দিয়ে বানিয়েছে, কিন্তু তারপরে এত সুন্দর করে ডেকোরেশন করছে, এত সুন্দর লাগতেছিল ডেকোরেশনের সিস্টেমটা। আর পুরোটাই বেতের তৈরি, সিঁড়িটা দেখেছিলেন ওঠার সময়, রেলিংটা বেতের তৈরি এবং পুরাটা ডেকোরেশন করেছে তারা বাঁশের বেতের তৈরি এবং অত্যন্ত সুন্দর একটা ডিজাইন করেছে। তো এই তো আমি যে কিন্তু কিছুক্ষণ একটু ভিডিও করে নিলাম, নিজের ভিডিও। তারপরে আমরা ওখানে গিয়ে অনেক সেলফি উঠিয়েছি, খাবারের ছবি, তারপরে বিভিন্ন ধরনের। তো এখানে এপাশে কিন্তু একটা, আপনারা যদি বসে মেঝেতে বসে খেতে চান তো এখানে কিন্তু সেই সিস্টেমটাও আছে। দেখুন, প্রত্যেকটা জিনিসই কিন্তু বাঁশের তৈরি। তো এই তো মানে ছোটোখাটোর মধ্যে তাদের মানে আয়োজনটা এত ভালো লেগেছে আমার। আর এখানে এসে সবাই তো অনেক অনেক সেলফি উঠাচ্ছে, অনেক অনেক ছবি উঠাচ্ছে, জায়গাটা এতটাই সুন্দর ছিল। আর আসলে না গেলে বুঝতে পারবেন না যে জায়গাটা আসলে কতটা সুন্দর। ছবি উঠানোর মতো অনেক সুন্দর জায়গাও আছে এখানে, যদিও বা ছোটোখাটো জায়গা, ছোটোখাটো জায়গার মধ্যে তারা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছে, মাশাল্লাহ। আর তাদের খাবার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমাদের ছবিগুলো দেখে নিন, এই যে আমরা ছবিগুলো উঠিয়েছি,
ছবিগুলো আসলে আমি নিজে উঠাতে পারছিলাম না, যদিও আজকে স্ট্যান্ডটা নিয়ে যাইনি। সেলফি স্ট্যান্ড বা আমার ট্রাইপডটা নিয়ে গেলে হয়তো বা নিজে থেকে ছবি উঠাতে পারতাম। পরবর্তীতে একটা মেয়েকে ম্যানেজ করে আমরা কিছু ছবি উঠিয়েছি। আর আমার হাজব্যান্ডের ছবি উঠানোর হাত তো খুব বেশি একটা ভালো না, যার কারণে সে যেগুলো ছবি উঠিয়েছে সেগুলো ছবি আর আমি আপনাদেরকে দিতে পারলাম না। তো এই যে মেয়েটাকে ম্যানেজ করে যে ছবিগুলো উঠিয়েছিলাম, আর এটা হলো আমার নিজের হাতের তোলা। মেয়েটাকে ম্যানেজ করে যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলো প্রথমেই দিয়ে দিয়েছি, আর এগুলো সব আমার হাতের তোলা। তো এখানে দেখুন আমার হাজব্যান্ডের হাতের তোলা ছবি। তো এরকম যাই হোক, সবগুলো ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অত্যন্ত সুন্দর একটা জায়গা, আর অত্যন্ত কমফোর্টেবল, এবং গরম কিংবা শীত আপনারা এখানে এসে খুবই আরামদায়ক ফিল করবেন। আপনাদের গরমও লাগবে না, বাতাসটা ইজিলি ঢুকবে। তো আমরা চলে এলাম মূলত খাবারের পয়েন্টে। তো এখানে আমরা কিন্তু অর্ডার করেছিলাম দই ফুচকা, চকলেট ফুচকা আমার ছেলে মেয়েদের জন্য। ওরা প্রথমেই দই ফুচকাটা পেয়েছে, তারপরে চকলেট ফুচকাটা, আর হাঁসের মাংস চালের আটার রুটি, মানে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস এবং চালের আটার রুটি, প্লাস চকলেট ফুচকাটা পরে আসে। তো এই যে চকলেট ফুচকাটা আসছে যখন, তখন আমার মেয়ে কিন্তু খুবই মজা করে খেয়েছে। প্রথমেই কিন্তু দই ফুচকাটা এসেছিলো, ওরা দুই ভাই বোন মিলে খেয়েছে। তারপরে যখন চকলেট ফুচকাটা এসেছে তখনও কিন্তু ওরা দুই ভাই বোন মিলেমিশে খেয়েছে। তো এরপর আমাদের হাঁসের মাংস দিয়ে চুই ঝাল আনার পর সেটা আমরা নিয়েছিলাম। আর হাঁসের মাংস আর চুই ঝালটা এত মজা ছিল আমার কাছে, যদিও বা অতটা বেশি ঝাল ছিল না, তবুও আমার কাছে খুবই মজা লেগেছে। আর চালের আটার রুটিটা একটুখানি ড্রাই হয়ে গিয়েছিল, মানে একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছিল। আর চালের আটার রুটিটা ঠান্ডা হলে বেশি একটা ভালো লাগে না। এই জিনিসটা আমার কাছে কেমন জানি একটা লেগেছে। এটা যদি গরম গরম হতো খেতে আরও দারুণ লাগতো। তো ওদের মূলত মেনু তো স্টাফ ছিল কম, আর সেদিন আজকে ছিল প্রচুর ভিড়। আর আমরা মানে একটা সিট ফাঁকা হচ্ছে তো সাথে সাথে বুক হয়ে যাচ্ছে, এতটাই ভিড় ছিল। আর ছোটোখাটো জায়গাতে বেশি ভিড় হলে তখন তারা সামলাতে পারে না, যেহেতু তাদের স্টাফ কম। আর এখানে মেনুতে কি কি আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম। এপাশ ওপাশ দুই পাশেই কিন্তু একই মেনু। তো এই তো সব কিছু খাওয়া শেষে তাদের মেনু তো চাওয়ালার স্পেশাল চাটা আমি নিয়েছি, আর আমার হাজব্যান্ড নিয়েছে মালাই চাটা। ওভারঅল তাদের প্রত্যেকটা খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং তাদের সার্ভিসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্লেসটা তো অসাধারণ লেগেছে। তো আপনারা যারা কুলাউড়া বড়লেখার কাছাকাছি আছেন তারা কিন্তু না গিয়ে থাকলে একবার হলেও গিয়ে ঘুরে আসবেন। আর জায়গাটা ভিজিট করার পর আপনাদের সত্যি সত্যি মন ভালো হয়ে যাবে। আর এতটা সুন্দর জায়গাটা, আর তাদের খাবারের কোয়ালিটি এবং তাদের সার্ভিসটা অসম্ভব ভালো। আর চাটা খাওয়ার পর আমার এত ভালো লেগেছে, চাটার ভিতরে অনেক মালাই ছিল, প্লাস চকলেট, নারকেল, আরও আদার্স অনেক কিছু দিয়েছিল। তো ওভারঅল কেমন লেগেছে আশা করছি সবারই ভালো লেগেছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশে থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং পেজটি ফলো করে আমার পাশে থাকুন। আর এখানে যদি কেউ ঘুরতে না যান, এখনও পাশাপাশি কেউ থাকলে অবশ্যই গিয়ে ঘুরে আসবেন, ভালো লাগবে।